কামিজের সামনের পাটে এরকম ডিজাইন থাকলে ঠিক ডিজাইনের মাঝখানে ধরে একটি ভাঁজ করে দিন। এরপর কাপড়টিকে সমানভাবে বসিয়ে নিন, দুই পাশের ডিজাইন যাতে অ্যাকুরেট হয়। এরপর ভালোভাবে আয়রন করে ভাঁজটা বসিয়ে নিন এবং কাপড়টি এলোমেলো বা ঘুষ ধরে থাকলে ভালোভাবে আয়রন করে নেবেন। একইভাবে পিছনের অংশটাকেও ভাঁজ করবেন। এরপর পিছনের অংশের উপরে সামনের অংশটাকে ঠিক এপাশে মিল করে রাখবেন। এরপর এখানে একটি মার্জিন করবেন। এই মার্জিন থেকে যার যতটা লম্বা প্রয়োজন নেবেন এবং নিচের দিকে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রাখবেন। কামিজটির সাইড ফাড়া নেওয়ার জন্য 19 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করুন। 37 ইঞ্চি বডির জন্য আর মহল 6 ইঞ্চি নিয়ে একটি মার্জিন করুন। এরপর এই দুই দাগের মাঝখানে একটি মার্জিন করুন। এরপর 37 ইঞ্চি বডির শোল্ডারের মাপ নেবেন 6 ইঞ্চি 2 পয়েন্ট, এভাবে একটি মার্জিন করুন। এরপর নিতে হবে 2.5 ইঞ্চি গলার পাশে, সামনের এবং পিছনে 2.5 ইঞ্চি নেবেন। গলার লম্বা নেবেন 6 ইঞ্চি, সামনের গলার লম্বা 6 ইঞ্চি। এরপর বডির মাপকে 4 ভাগ করে 1 ভাগ নেবেন, পেটের মাপকেও 4 ভাগ করে 1 ভাগ, হিপের মাপকেও 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর 1 ইঞ্চি করে সেলাই মার্জিনের জন্য বাড়তি কাপড় রেখে ঠিক এভাবে শেপ কাট দিয়ে শেপগুলো দিয়ে নিন। এরপর নিচের ঘের রাখুন এখানে 11 ইঞ্চি, এরপর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি। এরপর ঠিক এইভাবে সুন্দর করে মার্জিন করুন। এটা হচ্ছে হাতার মহড়া, ঠিক এইভাবে রাউন্ড শেপটা করে দিবেন। এরপর সুন্দরভাবে কাটিং করে নেবেন। কাটিং শেষে আপনাদের গলা কাটিং করতে হবে। তো কিভাবে গলা কাটিং করতে হয় সেটার বিষয়ে পরবর্তীতে ভিডিও আসতেছে।